ওকে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের চক্রটা। তো চক্রের পর এখন থেকে চক্র থেকে কিন্তু প্রায় কোশ্চেন আসে অ্যাডমিশনে, কিন্তু টুকটাক অনেক কোশ্চেনই আসছে এখান থেকে। মোরওভার তোমার এইচএসসি তো গ নাম্বারে, বোর্ড এক্সামে গ নাম্বারে কোশ্চেন আসে মাঝে মাঝে, চক্রের কৃতকাজের পরিমাণ নির্ণয় করো। তো এরকমই একটা কোশ্চেন দেখি যে কেমন কোশ্চেন হয় আসলে। দেখো, কারণ একটা চক্রে তোমার টোটাল কৃতকাজের পরিমাণ কত। একটা জিনিস শিখাই দিই তোমার, কারণ চক্রের যে ক্ষেত্রফলটা, ক্ষেত্রফল যদি বের করতে পারো ওইটাই হচ্ছে কৃতকাজ। ক্ষেত্রফল যেটা ওইটাই কৃতকাজ, ঠিক আছে। আমাদের টার্গেট থাকবে কি, কারণ চক্রে যদি কৃতকাজ চাই আমরা ওই চক্রের ক্ষেত্রফল বের করব, ক্ষেত্রফল বের করলে কৃতকাজ পেয়ে যাব। ওকে, তো কোশ্চেন দেখো, একটা কোশ্চেন দিই। এটা অ্যাডমিশনে আসছে, অ্যাডমিশনে আসে একটা কোশ্চেন। দেখো প্রবলেমটা দিই, কোথায় গেল, হ্যাঁ এই যে দেখো, এরকম একটা চক্র। এখানে কি বলছে, এ বি সি ডি, এটা একটা অংশ, এ বি সি ডি। আচ্ছা, এখানে এ হচ্ছে তোমার দেওয়া আছে 2p আর হচ্ছে b, 2p আর হচ্ছে b, d দেওয়া আছে তোমার 2p আর 2b, 2p 2b। এখানে হচ্ছে আমাদের d হচ্ছে p আর 2b, p 2b, b হচ্ছে আমাদের pb, pb। তো এখানে কোশ্চেনে কি বলছে, একটি আদর্শ এক পরমাণু গ্যাসকে চিত্রানুযায়ী দেখা যাচ্ছে কি, ওকে, চিত্রানুযায়ী এবিসিডি এর চক্রের চারদিকে ঘুরিয়ে নিয়ে আসা হলে যদি এবিসিডি এর চক্রের চারদিকে ঘুরিয়ে নিয়ে আসা হয়, প্রতি চক্রে কৃতকাজ কত। ওকে, এখন কোশ্চেনটা একটু দেখো কি বলছে। একটা আদর্শ এক পরমাণু গ্যাস, ওকে, গ্যাসটা তুমি কি করছে, চিত্র অনুযায়ী এ বি সি ডি, এ বি সি ডি এ, মানে এই পুরো চক্রটা কি আমরা এ বি সি ডি এ বলতে পারি না, এই যে এখান থেকে শুরু, এ বি বি সি সি ডি ডি, এ বি সি ডি এ, তার মানে পুরো কার্যচক্র হচ্ছে এটা। ওকে, এ বি সি ডি এ চক্রের চারদিকে যদি ঘুরিয়ে নিয়ে আসো, তখন প্রতি চক্রে তোমার কৃত কাজের পরিমাণ কত। এখন 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 এটা কি একটা বর্গ, আয়তক্ষেত্র, রম্বস, কি হবে বলো। এখন দেখো, আমরা বাহুগুলো আগে ডিটারমাইন করি, দেখি। এখানে দেখো এবি এর ক্ষেত্রে বিবি সমান, তাহলে বি মাইনাস বি কিছু হবে না, জাস্ট ডিফারেন্স কি 2p আর p। তাহলে এবি এর দৈর্ঘ্য কত, p না, p। p আরো কিভাবে স্পেসিফিক ভাবে p বলতে পারি, এইটা হচ্ছে p। আমরা জানি কার্নো চক্রে p কে a বরাবর যায়, v কে a বরাবর যায়, তাহলে a বরাবর শুধু p থাকবে না, লম্ব বরাবর, আর ভূমি বরাবর কি শুধু আয়তন থাকবে। তাহলে তাহলে এখন শুধু v p 2p থেকে p বিয়োগ করলে কি p তো আসে, রাইট। আচ্ছা, এখানে p এর কোনো কাজ নেই, ভূমি বরাবর কোনো p এর কাজ নেই, জাস্ট আয়তনের কাজ। তাহলে আয়তন দেখো তো কত, শেষ কত 2v, আদি কত v, 2v থেকে v বাদ দাও, v থাকবে। এখানেও দেখো
ভি এর কোনো কাজ নাই, পি এর কাজ। 2p থেকে p বাদ দাও, p। এখানেও দেখো p এর কোনো কাজ নেই, v এর কাজ। 2p থেকে v, that means v। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা কি একটা আয়তক্ষেত্র, যেহেতু এটা দেখতেছি শেপটা কি 90 ডিগ্রি প্রত্যেকটা কোণ, তাহলে কি বিপরীত বাহুগুলো সমান, আয়তক্ষেত্র হবে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমরা বের করতে পারি, সেটা কি আমাদের প্রতি চক্রে কৃতকাজ, পুরো চক্রে কৃতকাজ কি তার ক্ষেত্রফল। তাহলে দেখো এটা মোস্ট প্রবাবলি ডিউতে আসছিল, ডিউ এটা বসে। তাহলে প্রতি চক্রে আমাদের কৃতকাজ কি হবে তোমার ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এটা আয়তক্ষেত্র না, শেপ দেখে সবকিছু দেখে বুঝতে পারছো আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য কত p, প্রস্থ কত v, তাহলে কি pv। এই হচ্ছে আমাদের অ্যানসার। কত সিম্পল একটা কোশ্চেন, দেখো জাস্ট তুমি কি ক্ষেত্রফলটা বের করে ফেলবা, তাহলেই তুমি প্রতি চক্রে আমাদের কৃতকাজ কত হবে কারণ সেটা বের করে ফেলতে পারতেছো। কোশ্চেনটা একদম ইজি, একটু ভালো করে দেখো। তারপর আমরা আরেকটা বোর্ড কোশ্চেন দেখব। বোর্ডে একটা কোশ্চেন আসছে, বোর্ডে যে কোশ্চেনটা দিব এই টাইপেরই কোশ্চেন আসবে। এই বোর্ডের কোশ্চেন ইম্পর্টেন্ট আছে যেটা পড়াচ্ছি। আচ্ছা, তাহলে আমরা বোর্ড কোশ্চেনটা লিখি। কোশ্চেনটা কি আছে আসলে দেখো, বোর্ড প্রবলেম এটা তো তুলে ফেলছি, আশা করি তুলে ফেললে পরে আমরা বোর্ড প্রবলেমটা দেখি। তাহলে এখন দেখো বোর্ড প্রবলেম, বোর্ড কোশ্চেন। বোর্ড কোশ্চেনে চাইছে কি, কোশ্চেনটা কি লিখি দেখো। আমাদের একটা ডায়াগ্রাম দাও, এই ডায়াগ্রামটা আমরা লিখি। একটা আদর্শ কার্নো ডায়াগ্রাম, ওকে ঠিক আছে। এখানে এ হচ্ছে p1 b1, b হচ্ছে আমাদের p2 b2, c হচ্ছে p3 b3, d হচ্ছে p4 b4। ওকে, এখন আমাদের T1 এর মান দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস, আর আরেকটা ক্লু T2 এর কোনো মান বলা নেই, T2 এর কোনো মান বলা নেই। কোশ্চেনটা লিখি। কোশ্চেনটা বলছে হচ্ছে আমাদের কার্নো ইঞ্জিনের প্রতি স্তরে আমাদের সংকোচন বা প্রসারণ অনুপাত সংকোচন বা প্রসারণের অনুপাত 1:2, 1:2। ওকে, তাহলে এতে কার্যনির্বাহক বস্তু হিসেবে বস্তু হিসেবে 3 মোল দ্বিপরমাণু গ্যাস ব্যবহার করা হলো। তো এখন দ্বিপরমাণু গ্যাসের গামা ইকুয়ালস টু
1.4, তার মধ্যে দ্বিপরমাণু গ্যাস আমরা তো জানি গামা 1.4, এটা তো আমরা জানা না 1.41 এক্স্যাক্টলি, তো আমাদের দেওয়া আছে 1.4। তাহলে একটা কোশ্চেন দেখি, গ নাম্বার কোশ্চেন আসছে, কার্নো চক্রের লেখটি এ থেকে বি বিন্দুতে আনতে কৃতকাজ কত? এ থেকে বি বিন্দুতে আনতে কৃতকাজ কত? এটা তুমি নিজে একটু চিন্তা করলে পারবা, চিন্তা করো তো। এ থেকে বি বিন্দুতে আনতে আমাদের কৃতকাজ কত? নিচে দেখা যাচ্ছে কি? আচ্ছা দেখা যাচ্ছে। আচ্ছা ওইখানে যে এখানে লাইট পড়ছে ওখানে হচ্ছে আনতে লিখছে, আনতে কৃতকাজ কত? এ থেকে বি বিন্দুতে আনতে কৃতকাজ কত? আমার একবার পরিকোষণটা যে কার্বন ইঞ্জিনের প্রতি স্তরে সংকোচন বা প্রসারণের অনুপাত হচ্ছে আমাদের 1:2। তা এখন এতে আমাদের কার্যনির্বাহক বস্তু হিসেবে 3 মোল দ্বিপরমাণু গ্যাস ব্যবহার করা হলো। দ্বিপরমাণু গ্যাসে আমাদের গামা দেওয়া আছে 1.4। এখন কার্নো চক্রের লেখটা এ থেকে বি বিন্দুতে আনতে কৃতকাজের মান হচ্ছে তুমি হিসাব করবা। এখন বলো এ থেকে বি বিন্দুতে আমাদের কি হয়? বলো কি হয়? সমষ্ণ প্রসারণ না? সমষ্ণ প্রসারণ তো, তাহলে আমাদের প্রসারণ অনুপাত তো দেওয়া আছে 1:2। তাহলে যদি আমাদের প্রসারণ 1:2 হয় তাহলে বলতে পারি v1 by v2 equals to 1/2। তাহলে v2 আমরা কি বলতে পারি? 2v1। v2 সমান আমরা কি 2v1 বলতে পারি? অবশ্যই বলতে পারি। আচ্ছা এখন কৃতকাজ সমষ্ণ সংকোচন, তাহলে কোন প্রক্রিয়া কৃতকাজ? আমাদের কিন্তু সমষ্ণ প্রক্রিয়া কৃতকাজের সূত্র আছে, সমচাপীয় প্রক্রিয়া কৃতকাজের সূত্র আছে, রুদ্ধচাপীয় প্রক্রিয়া কৃতকাজের সূত্র আছে। তা আমাদের লাগবে কোনটা? সমষ্ণ প্রক্রিয়া, যেহেতু এ থেকে বি, এখানে বি থেকে সি বলতো, তাহলে লাগবে কোনটা? রুদ্ধচাপীয়। খেয়াল রাখো এ থেকে বি বা সি থেকে ডি এই দুটো সমষ্ণ, এর জন্য আমরা সমষ্ণ কৃতকাজের সূত্র ইউজ করব। কিন্তু যদি আমাদের বি থেকে সি বা ডি থেকে এ বলতো সেই ক্ষেত্রে আমরা রুদ্ধচাপীয় প্রক্রিয়া কৃতকাজের সূত্র ইউজ করতাম। আচ্ছা তাহলে সমষ্ণ প্রক্রিয়া কৃতকাজের সূত্রটা আমরা দেখি। তাহলে সূত্রটা কি? W equals to nRT ln V2 divided by V1। nRT ln V2 by V1। আচ্ছা এখানে n মানে কি? মোল সংখ্যা। আর কি? আমাদের মোলার গ্যাস ধ্রুবক। T কি? টেম্পারেচার। V2 by V1। T দেখো আমাদের T1 30 ডিগ্রি সেলসিয়াস, যেটা এটা প্রথম। T1 কি? প্রথম ধাপের ক্ষেত্রে তো ব্যবহৃত হয়, তাহলে আমরা সবগুলোই জানি, তাহলে ইউজ করি। n হচ্ছে আমাদের 3 মোল, আর কত আমাদের 8.314, T কত আমাদের টেম্পারেচার 30 মানে হচ্ছে 303 কেলভিন ইনটু আমাদের ln V2 by V1। V2 আমাদের কত? 2v1 না, তাহলে 2v1 ডিভাইড বাই v1, রাইট? 2v1 ডিভাইড বাই v1, তাহলে তো আমাদের v1 কাটা যাবে, তাহলে আমাদের কি থাকবে? ln 2 দেখতেছো? ওকে 3 into 8.314 into 303 into ln 2। এবার আমরা হচ্ছে ক্যালকুলেট করি। আচ্ছা ক্যালকুলেট করি। 3 into 8.314 into 303 into ln 2, 5236। অ্যানসার আসতেছে আমাদের 5236 জুল। এই যে আমরা কি পেয়ে গেছি? 5236 জুল অবশ্যই পেয়ে গেছি, কারণ এই যে ক্যালকুলেট করে সবগুলা চলে আসবে। আচ্ছা যেটা বলতে নিছিলাম, প্রক্রিয়াটা সবার আগে খেয়াল করবো যে আমাদের কোন প্রক্রিয়ার কথা বলছে, সমষ্ণ নাকি রুদ্ধচাপীয়, এইটা ইম্পর্টেন্ট। তাহলে মনে রাখবো সবসময় আমাদের প্রথম ধাপ কি? সমষ্ণ প্রসারণ, দ্বিতীয় ধাপ কি? আমাদের রুদ্ধচাপীয় প্রসারণ, তৃতীয় ধাপ কি? সমষ্ণ সংকোচন, চতুর্থ ধাপ কি? রুদ্ধচাপীয় সংকোচন। প্রথম 1 আর 3 নাম্বার সমষ্ণ, 2 আর 4 নাম্বার রুদ্ধচাপীয়। যদি আমাদের বি থেকে সি বলতো আমরা রুদ্ধচাপীয় সূত্র অ্যাপ্লাই করতাম, যেহেতু আমাদের এ থেকে বি বলছে সুতরাং আমরা সমষ্ণের সূত্র অ্যাপ্লাই করব। আশা করি ঠিকঠাক দেখতে পারতেছো। ওকে দেখতে পারতেছো। এটা হচ্ছে আমাদের বোর্ডে
এমন টাইপ কোয়েশ্চেন আসে, যে এই টপিকটা থেকে আমাদের বোর্ডে এমন টাইপের কোয়েশ্চেন দেয়, এগুলো একটু কেয়ারফুলি দেখো। আর রয়্যাল গাইডও বললাম যে টুকটাক সেকশনটা দেখো। আমি চ্যাপ্টার শেষ করে অবশ্যই ম্যাথমেটিক্যালগুলো ধরে ধরে করাবো, তখন আরও ডিটেলসে আমরা করবো।